হঠাৎ নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে বিএনপি, দর্শক, ছাত্র জনতা, জামাত ইসলামী, ডক্টর ইউনূস সরকার, সরকারের বিভিন্ন উপদেষ্টা, নাহিদের দল সবাই বিএনপির বিরুদ্ধে জেগে উঠেছে একযোগে। বিএনপি একটা মারাত্মক ডলা খাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছে, ডলা খাচ্ছে। বিএনপির উপজেলা সেক্রেটারিকে পুলিশ ধরে লকআপের মধ্যে আটকায়, থানার সামনে মাস্তানি করতে যায় উপজেলা সেক্রেটারি বিএনপির, পুলিশ লাথি দিয়ে লকআপের ভিতরে ঢুকিয়ে রাখে। মাস্তানি করতে যায় যুবদল নেতা, ছাত্রদল নেতা পুলিশের সাথে, কলার ধরে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের সাথে হ্যাডাম দেখায় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, পুলিশ ধরে থানায় নিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে লাল করে দেয়। যদিও এই পিটানোকে আমি সমর্থন করি না, বরং এটা নিন্দা জানিয়েছি। তো দর্শক, এখন আমিরে জামাত বলছেন, নাম বলেননি বিএনপির, আমি ব্যাখ্যা করে তাফসির করে একেবারে লাইন টু লাইন বুঝিয়ে দিব যে বিএনপি যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আকাম করেছেন কোনো ছাড় পাবে না, খবর আছে। নাহিদ ইসলাম ছুটে যাচ্ছেন যে বিএনপি পরিচয় আকাম করবা আর ছাড় পাবা না, খবর আছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিন বার্তা দিয়েছেন, বিএনপি মারাও, কোথায় আছো পুলিশ খুঁজছে, একেবারে একটা একটা ধরা হবে। দর্শক, আমি আগেই বলেছি যে বিএনপি শুধু চাঁদাবাজ নয়, বিএনপি এখন লুটপাটকারী দল, বিএনপি এখন ভারতের দালাল দল, বিএনপি এখন ইসকনের সমর্থক দল, বিএনপি এখন শাহবাগী আদর্শে বিশ্বাসী দল, বিএনপি এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যেরকম ধর্ষণ করতো এরকম ধর্ষক হয়ে উঠছে। বিএনপি এখন জুলাই অভ্যুত্থান যারা করেছে, যারা শহীদ হয়েছে, সেই পরিবারকে বিএনপি পরিবারের লোকজন ধর্ষণ করে। শুধু এটাই নয়, বিএনপির নেতারা, বিএনপির পদধারীরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে বহিষ্কারও হয়, গ্রেপ্তারও হয়। বিএনপির পদধারীরা ঢাকায় বিভিন্ন জায়গায়, পটুয়াখালী থেকে স্বর্ণ ডাকাতি করতে যায় ঢাকায়, সিলেটে, সেখানে যে আবার গ্রেপ্তারও হয়, পদ হারায়। বিএনপির পরিচয় হচ্ছে এটা। আর জনগণ আঙ্গুল চুষবে না। দর্শক, আপনারা জানেন যে পটুয়াখালীতে একটা ঘটনা ঘটেছে, এক শহীদের মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে, বিএনপির পরিবার এটা করেছে। এবং ওই বিএনপি পরিবার থানায় যাতে মামলা না নেওয়া হয় সেজন্য নানান নাটক করেছিল, পুলিশকে চাপ দিয়েছিল, এবং ওই ভিকটিমকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল থানায়। বিএনপির নানান নেতাকর্মীরা থানাকে চাপ দিচ্ছিল যে না, আমার পরিবার যেহেতু ঘটনা ঘটিয়েছে, আমাদের মান সম্মানের সাথে জড়িত আছে, মামলা নিও না। কিন্তু না, সবাই জেগে উঠেছে। তারেক রহমানও যদি চেষ্টা করে বাঁচাতে পারবে না, খবর আছে। দর্শক, আগে ঘটনাটা, আমি এই ঘটনার কিছু দিক আপনাদেরকে, পটুয়াখালীর দুমকিতে যে ঘটনা, পটুয়াখালীর দুমকি উপজেলা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে এখন বিএনপির একটা বিষয় আছে যে গ্রুপ সেক্স করে ছাত্র। আপনারা শুনেছেন না যে একটা মেয়েকে ধরে এনেছে বা নিয়ে এসেছে 4 জন ছাত্রদল নেতা, যে তার সাথে ইন্টারকোর্স করবে, 4000 টাকা দিবে, কিন্তু 500 টাকা দিয়ে তাকে বিদায় দিতে চায় 4 ছাত্রদল নেতা। তারপরে হ্যাঁ, এটা এই ধরনের প্রতারণাও কিন্তু ধর্ষণের সংজ্ঞায় পড়ে। আপনি মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে, টাকার ভিত্তিতে করতে পারেন, সেটা বাংলাদেশের আইনে না চললেও পৃথিবীর অনেক দেশের আইনে আছে। কিন্তু সেখানে যদি আপনি প্রতারণা করেন, আপনি যদি যথাযথ টাকা না দেন, তাহলে ওটা কিন্তু ধর্ষণের সংজ্ঞার মধ্যে পড়ে, এটা মিউচুয়াল ইন্টারকোর্সের মধ্যে পড়বে না। তো এই কাজ ছাত্রদল নেতারা করেছে, তাদের চরিত্রটা কিন্তু এই জায়গায় গিয়েছে, গ্রুপ। পটুয়াখালী দুমকি উপজেলার সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে এটা ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা 7টা 30 মিনিটে, কিছু আগে বা পরে, ওই টাইমে অ্যারাউন্ড 7টা 30 মিনিট মোরাললেস। কিন্তু তার পরের দিন সারাদিন মেয়েটি থানায় গিয়েছে, কিন্তু থানা মামলা নেয় না, বসিয়ে রাখা হয়েছে। মামলা রুজু করেছে, সারাদিন বসিয়ে রেখে তার পরের দিন সন্ধ্যার পর দেখানো হয়েছে। যদিও কাগজে কলমে দেখিয়েছে 3টার সময় মামলা নিয়েছে, আসলে মামলা নিয়েছে সন্ধ্যার পর। মানে বিএনপির হুমকি ধামকিতে পুলিশ মামলা নিতে সাহস পাচ্ছিল না। এরপরে ভিকটিমকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয় পরীক্ষার জন্য। আপনারা জানেন যে এই ধরনের কেসে পরীক্ষা করতে হয়। এখন এই যে লেটে পাঠানো পরীক্ষা করতে, সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার পর, অথচ এটা সকাল সকাল পাঠানো যেত, এটা ওই বিএনপি পরিবারকে বাঁচানোর জন্য হতে পারে। আগেই বলেছি, এটা বিএনপি পরিবারের কাজ।
24 ঘন্টা পরে পাঠালে অনেক আলামত নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগসাজশ করে। গণধর্ষণের পরও এই মামলা নিতে কালক্ষেপণ করা, এটা শুধুমাত্র বিএনপির প্রেসারই এটা হয়েছে। গ্রেপ্তারও করা হচ্ছে এক বিএনপি পরিবারের সদস্যকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং তার দলবল, যারা সবাই বিএনপি, অল আর বিএনপি। এবং দেখেন, আমি আপনাদেরকে বলি এটার সাথে বিএনপিকে কেন কানেক্ট করছি এই কারণে। দেখেন, আপনারা বলবেন যে শিবিরের এক ছেলে তো পরকীয়া করতে যেয়ে ধরা পড়েছে। হ্যাঁ, এটা চারিত্রিক অধঃপতন। কারোর সাথে যদি কোনো পরকীয়া বা গোপন কোনো সম্পর্ক বা গোপন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায়, এটা চারিত্রিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা নয়। কিন্তু ধর্ষণ জিনিসটা পাওয়ারের সাথে সম্পৃক্ত। এটা হ্যাডম দেখুন, আমি পারি, জোর করতে পারি। নোয়াখালীর সেই সুবর্ণচরের ঘটনা আপনারা জানেন না, ওটা রিলেটেড টু পাওয়ার। আপনি ক্রিমিনোলজি যদি পড়েন বা এই বিষয়ে যদি মনস্তত্ত্ব পড়েন, মেডিকেল সায়েন্সেও কিন্তু সাইকোলজি পড়ানো হয়, ইটস রিলেটেড টু পাওয়ার। এজন্যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো তখন কিন্তু ছাত্রলীগ এই কাজ করতো। কিন্তু এখন কিন্তু আপনি কোথাও পাবেন না যে ছাত্রলীগ দলবদ্ধভাবে এই কাজটা করেছে, এটা কিন্তু আপনার পাবেন না। এখন করে কারণ এখন বিএনপি, কারণ বিএনপির কথা এখন থানা চলে। তখন ছাত্রলীগের কথায়, আওয়ামী লীগের কথায় চলতে বলতে তারা এই কাজটা করতো, এখন এই কাজটা করে বিএনপি। এর মানে এই যে ধর্ষণ বা গণধর্ষণ, এই জিনিসটা পাওয়ারের সাথে সম্পর্কিত। এই জন্য বিএনপি ইউনিয়ন সাবেক সভাপতির ছেলে এবং তার লোকজন, অন্যান্য যারা সবাই বিএনপির সাথে জড়িত, তারা এই কাজটা করেছে এবং তাদের প্রভাব খাটিয়ে আলামত নষ্ট করতে এই ওসিকে বদলি করতে হবে। কারণ এই ওসি কেন বিএনপির পান্ডাদের কথায় চলবেন? বিএনপিকে কোনো দাম দেওয়া যাবে না, ওসি চলবে সরকারের কথায়। সন্ত্রাসী চাঁদাবাজদের কথায়, দর্শকদের কথায় কেন ওসি চলবে? এটা তো হতে পারে না। তো দর্শক, এই বিষয়ে আসিফ মাহমুদ, যিনি সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, তিনি যেটা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জসিম ভাইয়ের মেয়েকে ধর্ষণকারীদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, অপরজন পলাতক অবস্থায় আছে, অভিযান চলমান। ভিকটিমের যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মানে সরকার এই বিষয়ে নজর রাখছে, সরকার এই বিষয়ে দেখবে। যতবারই বিএনপির পান্ডা হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে কথা বলেছেন। শহীদ দুইবার এই বিষয়ে কথা বলেছেন, ফেসবুক পোস্ট দিয়েছেন। শহীদ জসিমউদ্দিনের পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা না থাকলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তাদের এই কষ্টে আমরা অংশীদার বলেছি। জালেমরা যতই শক্তিশালী হোক, দেখেন আমির জামাতের হুঙ্কারটা দেখেন। জালেম কারা? ওই বিএনপি পরিবারের লোকজন। আর এই কাজটা জালেমরাই করে, ক্ষমতার সাথে রিলেটেড যারা, তারাই করে। যারা মনে করে যে আমার পাওয়ার আছে, সেই কাজ করে। যতই শক্তিশালী হোক, খুঁটির জোর যাই হোক না কেন, মানে খুঁটির জোর হচ্ছে বিএনপি, আমি তাফসীর করছি। তাদেরকেও দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির বিধানের দাবি জানিয়েছে এবং সকল প্রকার সহযোগিতা দেওয়ার ব্যাপারে পরিবারকে কথা দিয়েছে। এর মানে ওই বিএনপি পান্ডাদেরকে সাইজ করতে, বিচার মুখোমুখি করতে। আসলে অনেক জায়গায় আমরা মব জাস্টিস সমর্থন করি কি জন্য? ওদেরকে ধরে আচ্ছা মতো পিটানো, ওই পরিবার সহ শিক্ষা পাবে। বিএনপি মারাও, বিএনপির পাওয়ার দেখিয়ে এই কাজ করো, উচিত শিক্ষা দিয়ে দেন জনগণ। নাহিদ ইসলাম সফরে যাচ্ছে সেখানে। রব্বুল আলামিন আমাদের নির্যাতিত মেয়ে, তার মা, ভাই, বোন ও আপনজনদেরকে সবর করা তৌফিক দান করুন। তাদের কষ্ট দূর করে লম্পটদের উপর আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করে দিন, আমিন। তাহলে দর্শক, আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতিতে আছে, যে এখন জনগণ ধরতে পারলে পিটিয়ে ওই বিএনপি পরিবার সহ সবাইকে একেবারে জয় বাংলা করে দিবে। ওরা কোথায় পালাতো এই বিএনপি পরিবার কে জানে। তো বিএনপি জাতীয়ভাবে এখন কতটা কঠিন পরিস্থিতিতে আছে, জনগণ কখন কোন বিএনপি নেতা, ছাত্রদল নেতাকে ধরে একদম শেষ করে দেয় বলা যায় না। কারণ এই কাজ করলে জনগণ উত্তেজিত হতেই পারে। যে দর্শক, এনসিপির নাহিদ ইসলাম নিজে সেখানে যাচ্ছেন তার একটা প্রতিনিধি দল নিয়ে। এই হচ্ছে অবস্থা দর্শক, বিএনপি বাংলাদেশে এখন এই অবস্থা এনেছে এবং তাদের পরিস্থিতি এখন এতটা করুণ, দেখছেন তো আপনারা। এই লজ্জায় তারেক রহমান দেশে আসতে পারছে না। অতএব আমাদেরকে জেগে উঠতে হবে, কোনো কথা চলবে না। জুলাই শহীদ পরিবারের মেয়ের সাথে এই কাজ, এটা তো জনগণ মেনে নেবেই না। বরং এই ধরনের কাজ যদি কোনো আওয়ামী পরিবারের মেয়ের সাথেও ঘটায় বিএনপি, জনগণ একদম ডলা দিয়ে সোজা করে দিবে।
কোনো ছাড় নেই, এই বিষয়ে জিরো টলারেন্স। বাংলাদেশকে ব্যর্থ করে এই বিএনপির এই পান্ডাদের সাইজ করতে না পারলে বাংলাদেশে শান্তি আসবে না। এরা আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিটোপিট। আপনারা তো দেখছেন যে কাজ আগে আওয়ামী লীগ করতো এই কাজ এখন বিএনপি করছে। অতএব জনগণকে জেগে উঠতে হবে। জনগণ জেগে উঠছে, সরকার, জনতা, ছাত্র জনতা সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। আমাদের দেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলব।